হ্যালো বন্ধুরা, খুব গরম পড়েছে। তো এখন খুব রিস্কের জিনিস খাওয়া যাবে না, একটু হালকা পাতলা ঝোল মাছ সেগুলো খেতে হবে, ছোটো মাছ। তো আজকে দেখো মরলা মাছ নিয়ে এসছে, খুব বড় না ছোটো না, এই মাছগুলো আমি কেটে নিয়েছি। এখন রান্না করব। তো রান্না করব কী দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কীভাবে রান্না করব। তো এখন খুব গরম পড়েছে, এখন বড় মাছ খেতে না ভালো লাগে না, আর প্রচণ্ড গরম, আর মানে খেতে ভালো লাগে না, আর খাওয়াটাও ঠিক না, কেননা বড় মাছ খেলে শরীরটা খারাপ হয়। এরকম ছোটো মাছের ঝোল খেতে, আমার তো ছোটো মাছ বেশি পছন্দ হয়, তার মধ্যে গরম পড়েছে আরও ভালো লাগে খেতে। একদম পাতলা করে একটু ঝোল করব। মাছটাকে প্রথমে মাখিয়ে নিলাম একটু নুন হলুদ দিয়ে ভালো করে। খুব বেশি মাছ নেই এখানে 200 মতো মাছ আছে। এখানে আমি সবজি বানিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি প্রথমে মাছটা ছেড়ে দিয়ে মাছটা ভেজে নেব। খুব বেশি তেল দিয়ে ভাজলে না মাছগুলো কাঁটা বেরিয়ে যায়, খেতে ভালো লাগে না, কেমন যেন লাগে। ওই জন্য তেলটা একটু কম করে প্রথমে দেবো। আর এই ছোটো মাছের তরকারি একটু কম তেলে বেশি ভালো লাগে খেতে। এর তেল ছড়িয়ে নিলে মাছগুলো লেগে যায় না। একটু তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো লেগে যাবে। লেগে গেলে ভেঙে গেলে কাঁটাগুলো বেরিয়ে যাবে। মাছ এমনি মাছ নরম হয়ে যায় তাড়াতাড়ি গরমের জন্য। তো আমি মাছটা প্রথমে দিয়ে দেবো। সব মাছগুলো একবারে সুন্দরভাবে দিয়ে দেবো। তো মাছগুলো ভাজতে দিয়েছি, ভাজা হোক। এইখানে তোমাদের দেখায়, দেখো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে পটল নিয়েছি, একদম এরকম সরু সরু করে পাতলা করে নিয়েছি। আর এই কচি কচি ডাঁঠাগুলো ছাল ছাড়িয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর দুটো আলু নিয়েছি, ছোটো ছোটো দুটো আলু নিয়েছি। এখানে দুটো পটল আছে, দুটো আলু আছে ছোটো বড়, আর একটু ডাঁঠা আছে। এটা দিয়ে একদম পাতলা করে ঝোল করব, খেতে ভীষণ ভালো লাগে। মাছগুলো একপাশে ভাজা হয়ে গেছে, এইভাবে দুপাশে ভেজে নিতে হবে। কড়াটা ঠিক মতো গরম করলে মাছগুলো খুব ভালো করে ভাজা যায়। তাছাড়া একটা মাছও ভাঙেনি। মাছগুলো গরমের জন্য অনেকটা নরম হয়ে যাচ্ছিলো, কিন্তু মাছগুলো ভাঙেনি। একটু কম তেলে যদি ভাজা যায় মাছগুলো ভাঙে। এখন আমি তেল দিয়ে দেবো একটু পরিমাণ মতো মাছগুলো ভাজার জন্য। প্রথমে একটু কম তেল দিয়ে কড়াটা ভালো করে গরম করে যদি মাছগুলো ছাড়া যায়, মাছগুলো ভাঙে না। দেখো বন্ধুরা, এখন আমি তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো উঠে নেব, নিয়ে রান্নাটা করবো। প্রথমে মাছগুলো ভালো করে উঠে নেবো। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে উঠে নিয়েছি। এখন আমি কড়াতে তেল দিয়ে রান্নাটা শুরু করবো। পরিমাণ মতো তেল দেবো, তেলটা খুব বেশি দেবো না, একটু অল্প তেলে রান্না করব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। প্রথমে আলুটা দিয়ে দেবো, আলুটা একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে কিছুটা, এখন ডাঁটা আর পটলটা দিয়ে দেবো। ডাঁটা আর পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি লাল লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে আর একটু আদা, এটা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এই বাটা মশলা দিয়ে রান্না করলে পাতলা ঝোলগুলো ভালো হয় খেতে। আর একদম কম মশলা দিয়েছি, এখানে একটু আদা দিয়েছি ছোটো, একটু 1 চামচ জিরা দিয়েছি, আর কয়েকটা লাল কাঁচা লঙ্কা দিয়েছি। এখন এই মশলাটা দিয়ে ভালো করে কষতে হবে। মশলা সবসময় জলে দিলে মশলাটা পুড়ে যায় না, আর ভাজাটা ভালো হয়। এখন আমি একটু বাটিটা দিয়ে জল দিয়ে দেবো মশলাটা
দিয়ে আবার একটু কষিয়ে নেব। তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল ফুটিয়ে রেখেছিলাম, জল ফুটিয়ে নিয়েছি, জলটা দিয়ে দেবো। ফুটানো জলে রান্না করলে তরকারিটা স্বাদ খুব ভালো হবে। আর একটু পাতলা ঝোল করবো তো, একটু ফুটানো জল দিলে ভালো হবে। তো আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, ঝোল করবো তার জন্য সেইভাবে জল দিয়ে দেবো। 2 বাটির মতো জল দিলাম, আর সামান্য একটু দিয়ে দেবো জল। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়ে মাছগুলো দিতে হবে। এরকম হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে গরমে। তো বন্ধুরা, কারা কারা এরকম হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর যে রেসিপিগুলো করবো তাহলে তোমাদের সঙ্গে সবার প্রথমে পৌঁছে যাবে। আর যদি এই ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা কমেন্ট করো, তোমরা এইভাবে ঝোল করো নাকি সেটাও জানিও। আর একবার অবশ্যই বানিয়ে খেয়েও, গরমের মধ্যে খুব ভালো লাগে খেতে। ঝোলটা ফুটে গেছে ভালোভাবে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু ভেঙে গেছে, অসুবিধা হবে না কোনো। দিয়ে একটু ভালো করে আবার ফুটিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দেবো। দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এর সঙ্গে কিছু লাগে না, একদম পাতলা ঝোল আর গরম ভাত। তো আমার হয়ে গেছে। ডাঁটা আর আলু দিয়ে, ডাঁটা আলু পটল জিরে পাতলা ঝোল, মরলা মাছে পাতলা ঝোল। মাছগুলো ছোটো তো একদম মানে একটু ঝোলটা বেশি করেছি। তো যাই হোক, আজকের মতো এখানে রাখছি। এই গরমে তোমরা একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করো সবাই। তো এখন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের রেসিপিতে। টাটা।